আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান রবের আল্লাহ তাআলার যে যত ইবাদতই করি, আমরা কোনো অবস্থাতে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আলিমদের বিরুদ্ধে অবস্থান নেব না। এবং গুরুত্বপূর্ণ যে পাপগুলা মানুষের, এরকম মানুষকে বিনা অপরাধে হত্যা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ব্যভিচার করা, কারো সম্পত্তি আত্মসাৎ করা অন্যায়ভাবে, কারো টাকা আত্মসাৎ করা, এই যে কিছু গুরুত্বপূর্ণ যে কবিরা গুনাহ, এগুলো যদি আমাদের আমলে থেকে যায় এবং এই অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আমাদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হাসরের মাঠে আল্লাহ খুব সূক্ষ্ম বিচার করবেন। সূরা জিলজাল মদিনায় অবতীর্ণ ৮টা আয়াত। জিলজাল অর্থ ভূমিকম্প। ৭ নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খৈরান ইয়ারা, সেদিন তারা তাদের আমলনামায় অনুপরিমাণ নেক কাজও দেখতে পারবে। অনু বলতে একটা শস্যকে ৭০ ভাগ করলে ১ ভাগ, জাররা। ৮ নম্বর আয়াতে আবার আল্লাহ বলতেছে, ওয়ামাইয়ামাল মিসালা জাররাতিন শাররান ইয়ারা, এবং তারা তাদের আমলনামায় সেদিন অনুপরিমাণ গুনাহও দেখতে পারবে। একটা শস্যকে ৭০ ভাগ করলে ১ ভাগ, জাররা অথবা অনু। তো কী পরিমাণ সূক্ষ্ম বিচার আল্লাহ আমাদের করবেন। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমাদের গুনাহ হয়ে যায়। আমার রাসূল বলছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর নাফরমানি হয়ে গেল, সে আবার তওবা করলো। এটা আল্লাহ খুশি হয়। এবং তওবা পড়া ওয়াজিব। নিয়মিত আমরা তওবা পড়ব। আমার রাসূল এক কিতাব থেকে পাওয়া যায় ১০০ বার, আরেক কিতাব থেকে পাওয়া যায় ৮০ বার, এবং বুখারী শরীফের হাদিস থেকে পাওয়া যায় উনি ৭০ বার এরকম প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন। আস্তাগফিরুল্লাহ, এবং আরও অগণিত আছে এরকম মাফ চাওয়ার দোয়া কোরআনে। তো ৬৩ বছর হায়াতি জিন্দেগিতে আমার রাসূল একটা ভুলও জাননি। সে ৭০ বার এরকম আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাফ চাইতেন। তো আপনার আমার কতবার চাওয়া উচিত? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, যে কবিরা গুনাহ যাতে আমাদের ভিতরে না থাকে। কবিরা গুনাহ, সাহাবারা যখন ঈমান আনছে, তারা আর কবিরা গুনাহ করেনি। তাদের ভুল হয়েছে, তারা এরকম আল্লাহর কাছে মাফ চাইছে, এবং একটা গুনাহ হইলে ২টা নেকি করছেন। তো কবিরা গুনাহ তাদের মাঝে ছিল না। এরকম ১০ জন তো জান্নাতের টিকিট প্রাপ্ত, আসহারে মুফাসসারা বলা হয় যাদেরকে, এবং সাহাবাদের হিসাবকে আল্লাহ হাসরের মাঠে সহজ করে দিবেন। এই ১০ জন জান্নাতের টিকিট প্রাপ্ত হওয়ার পরও বাকি যে সাহাবা আজমাইনগুলো আছেন, আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দেবেন। হতে পারে আল্লাহ তাদেরকে ওই রকম জান্নাতি দেবেন বিনা হিসাবে। তো আমার রাসূল বলছে, আমাকে ফলো করো অথবা আমার সাহাবাদেরকে ফলো করো, সাহাবাদের মতো ঈমান আনো। তারা কেমন ঈমান আনছে আল্লাহর উপরে? যখন আল্লাহকে, আল্লাহ রাসূলকে কবুল করছেন, তারা কখনো আর এরকম কবিরা গুনায় লিপ্ত হন নাই। তাদের এরকম আল্লাহ জানাই দিছেন যে তাদের পূর্বের গুনাহকে আমি নেকি দ্বারা বদলাই দিছি। তাদের গুনাহগুলো নেকি হয়ে গেছে। তারা এমন মজবুত ঈমান তৈরি করছেন, আল্লাহ রাসূলের উপরে এমন বিশ্বাস আনছেন, তাদের পূর্বের গুনাহকে আল্লাহ এরকম নেকিতে পরিণত করে দিছেন। আজকে আপনার আমার ভিতর দেখেন কি পরিমাণ কবিরা গুনাহ পাওয়া যায়। মুমিনের ভিতরে কবিরা গুনাহ থাকতে পারবে না। গুরুত্বপূর্ণ যে কবিরা গুনাহগুলা, গীবত করা, আমানতের খেয়ানত করা, ধোঁকা দেওয়া, কথায় কথায় মিথ্যা বলা, নিয়মিত ঘুষ খাওয়া, নিয়মিত সুদ খাওয়া, নিয়মিত জেনা ব্যভিচারে লিপ্ত থাকা, এরকম হারাম কর্ম করা, নিয়মিত হারাম যে কোনো নেশা খাওয়া, মদ, গাঁজা, হিরোইন, কবিরা গুনাহ মুমিন করতে পারবে না।
8টা জান্নাত আমার রাসূল বলছে জান্নাতুল ফেরদাউসের তলাটাও সাত বেহেশতে থেকে সুন্দর। এটা মুমিনরা যাবে, আম্বিয়াগণ নবীগণ যাবে, সিদ্দিকগণ যাবে, ওলি আল্লাহ যারা আল্লাহর বন্ধু হইতে পারছে তারা এই জান্নাতুল ফেরদাউসে তারা যাবে। উঁচু মাকামের মুমিন হতে হবে, সাহাবাদের মতো ঈমান আনতে হবে। তারা ঈমান আনার পরে আল্লাহর ছোট্ট একটা নাফরমানিও করে নাই, তারা এই পরিমাণ ভয় করছে। আল্লাহ রাসূল বলছে সবচেয়ে বড় বুজুর্গই হচ্ছে আল্লাহর নাফরমানি না করা, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা। এখন আমি নাফরমানি করতে করতে মারা গেলাম, কবিরা গুনায় লিপ্ত থাকা অবস্থায় মারা গেলাম। হাসরের মাঠে আল্লাহ সূক্ষ্ম বিচার করবেন, কাহার রূপ ধারণ করবেন, কাহারও না, ভয়ঙ্কর শাস্তি দানকারী। তো আমি যদি এই কবিরা গুনাহ করতে করতে মারা যাই, হতে পারে আল্লাহ আমার গুনার দিকে তাকাবেন, দৃষ্টিপাত করবেন, তখন আমার কি হবে? আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাগল ছিলেন, উনি উম্মতকে ভালোবাসছেন, উনি গত হবেন, ইন্তেকাল করবেন। এই মুহূর্তে বলতেছে জিবরাইল আলাইহিস সালাম আইসে উনার কাছে, আজরাইল আলাইহিস সালাম আসছে উনার কাছে, উনি গত হবেন। এই পর্যায়ে বলতেছে ভাই জিবরাইল তুমি আমার আল্লাহর কাছে যাও, আমি মুহাম্মদ আল্লাহর কাছে চলে গেলে আমার উম্মতকে যাতে আমার রব সমূলে ধ্বংস না করে, আমার উম্মতের সাথে যাতে আল্লাহ থাকে, আমার উম্মতকে যাতে এরকম আল্লাহ দেখে রাখে, আমার উম্মতের দায়িত্ব নেয়। তো আমরা কোন নবীর উম্মত ভাবেন একবার, উনি আল্লাহর কাছে চলে যাবেন, গত হবেন, ইন্তেকাল করবেন, উনার ঘরে 9টা বিবি ক্ষুধার্ত, উনি বিবিদের কথা ভাবেন নাই, এই উম্মতকে আল্লাহর কাছে দিয়া গেছেন জিম্মা। এরকম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনার হাবিব আমাকে এরকম পাঠিয়েছেন আপনার বান্দাদের দায়িত্ব নিতে। বান্দা আল্লাহর, দরদ আমার রাসূলের, একবার ভাবেন কি পরিমাণ দরদি আমার নবী। উনি উম্মতের পাগল ছিলেন দুনিয়াতে, কি করে উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হবে। আমার রাসূলের আর কোনো চাওয়া ছিল না, আর কোনো স্বার্থ ছিল না। আমাদেরও সেরকম দিলওয়ালা হতে হবে। তো এই যে রাসূল আমাদেরকে আল্লাহর কাছে দিয়ে গেল, আমার রাসূলের চাওয়া ছিল বান্দা কি করে জাহান্নাম থেকে বেঁচে এরকম জান্নাতি হবে। একটাই উদ্দেশ্য ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচা, আমার উম্মত যাতে বেঁচে যায়। তো দুনিয়াতে উনি পাগল ছিলেন, উম্মতের পাগল, কিন্তু হাসরের মাঠে উনি সুস্থ জ্ঞানে থাকবেন। এরকম হাসরের মাঠ কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ফু দিবেন তার বাঁশিতে, আমরা সমস্ত মানুষ উঠব, সর্বপ্রথম আমার রাসূল উঠবেন। তো সেদিন এরকম আল্লাহর পক্ষ থেকে এরকম ডিক্লার হবে, হাবিব ময়দানে নামেন, হাসরের মাঠে নামেন, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসারের প্রথম আয়াত, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, এই পানি আপনি আমার যোগ্য বান্দা এবং আমার যোগ্য উম্মতদেরকে পান করান, এবং হাত ধরেন জান্নাতুল ফেরদাউসে নেন, যাদেরকে আপনি হাত ধরবেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে তারা। আপনি যার হাত ধরবেন তাকে আমি রাখতে বলবো না, আপনি যোগ্য, আমার বান্দা যোগ্য, আপনার উম্মতদেরকেই হাত ধরবেন। তো আমার রাসূল দুনিয়াতে পাগল ছিলেন, উম্মতের পাগল। উনি কাফির মুশরিক যখন ইন্তেকাল করতেন, উনি এরকম কান্না করতেন যে আমি মুহাম্মদ দুনিয়াতে থাকাকালীনই আমার উম্মত চিরস্থায়ী জাহান্নামী হলো, কাফির মুশরিক হয়ে মারা গেল। কিন্তু হাসরের মাঠে আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাগল থাকবেন না, উনি যোগ্য উম্মতদেরই হাত ধরবেন। দুনিয়াতে এরকম যেরকম উনি পাগল ছিলেন, উম্মত করতেন, হাসরের মাঠে উনি তেমন করবেন না, শুধু যোগ্য উম্মতদের হাত ধরবেন। আজকে আপনি আমি কি সেই যোগ্য উম্মত হইতে পারছি? যদি আমার রাসূল আপনার আমার হাত না ধরে, যদি এই হাসরের মাঠে রেখে যায়, কাহার রূপ ধারণ করবেন যে আল্লাহ, সেই ভয়ঙ্কর শাস্তি দানকারী আল্লাহর সামনে যদি আপনি আমি পড়ে যাই, তাহলে আপনার আমার অবস্থা কঠিন হয়ে যাবে, কারণ আল্লাহ খুব কঠিন হিসাব করবেন। মহান রব দুনিয়ার কোনো জজ না, উনি আল্লাহ মহান রব, উনি ইনসাফকারী, উনি ইনসাফ করবেন। দুনিয়ার উকুল না আমার রাসূল, উনি এরকম যে কাফের মুশরিক মুনাফিক যারা অতিরিক্ত কবিরা গুনাহ করতে করতে মারা যাবেন, তাদের জন্য উনি ওকালতি করবেন না, তাদের জন্য উনি সাফায়েত করবেন না। তখন আপনার আমার কি হবে?
আমরা আমার রাসূলকে ফলো করি, তার জীবনটা কেমন, 63 বছর হায়াতি জিন্দেগিতে উনি কিভাবে কাটাইছেন, 24 ঘন্টা ওনার কাজ কি ছিল, এবং সাহাবাদেরকে আমরা ফলো করব, তাদের কাজ কি ছিল, তারা কতটা আল্লাহ রাসূলকে ভালোবাসছে, কতটা ত্যাগ স্বীকার করছে। আমি তাদের জীবনী আমার জীবনের সাথে মিলাই যে আমি কত দূর আছি। আমার রাসূল বলছে এই উম্মতের গর্ব, এই উম্মতের অহংকার হচ্ছে কোরআন। আজকে আমরা কোরআন অনুযায়ী চলি না। আমার রাসূল বলছে এই উম্মতের গর্ব অহংকার হচ্ছে, বরত্ব হচ্ছে, বীরত্ব হচ্ছে জিহাদ করা। আজকে আমাদের দিলে জিহাদের তামান্না নাই। আজকে কাফের মুশরিকের সাথে আমরা মিলে থাকি, মুসলমান ভাইয়ের উপর অত্যাচার হয়, আমরা কোনো প্রতিবাদ করি না। এই ঈমান আমল নিয়ে মরলে আমরা ধোঁকা খাবো। জিহাদের আকাঙ্ক্ষা তামান্না রাখতে হবে দিলে। এরকম সাহাবাদের জীবনী ঘাটলে পাওয়া যায়, তারা নিজের মুসলমান ভাইয়ের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে, কাফেরের জন্য তারা কঠিন থাকছেন, ভয়ঙ্কর। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা কাফির মুশরিকের সাথে মিলে থাকি। আমার রাসূল বলছে কাফির মুশরিককে দান খয়রাত করা যাবে, সাহায্য সহযোগিতা করা যাবে, কিন্তু তাদের কোনো কর্ম রীতিনীতি ফলো করা যাবে না। আজকে দেখেন মুয়াজ্জিন আজান দেয়, আমি মন্দিরে বসে গেঞ্জা খাই, তো আমার হাসরটা কার সাথে হবে? ওই মন্দিরওয়ালার সাথেই হবে। আমার রাসূল বলছে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। মুয়াজ্জিন ডাকতেছে হাইয়াল সালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, হাইয়াল ফালাহ। আমি মন্দিরে বৈশা গেঞ্জা খাইতেছি, তো আমার হাসর তো এই মন্দিরেই হবে। আমার রাসূল গত হচ্ছেন অনেকগুলো উপদেশের মধ্যে, ওসিয়তের মধ্যে নাম্বার 1 উম্মত সালাত, উম্মত নামাজ পড়বা, উম্মত তোমার আমার মহান রবকে সেজদা দিবা। আমার রব, তোমার রব তোমাকে আমাকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। আমার রাসূলের 63 বছর হায়াতি জিন্দিগিতে সামান্য পরিমাণ ভুলও নেই। আমার রাসূল রাত্রের কখনো 4 ভাগের 3 ভাগ ইবাদত করছেন, কখনো 4 ভাগের 2 ভাগ ইবাদত করছেন। উনি সারা জীবনই এরকম রাত্রে তাহাজ্জুদে কাটিয়েছেন। আজকে আপনি আমি কয়দিন তাহাজ্জুদ পড়ছি? আমার রাসূল বলছে রাত্রে এরকম নীরব থাকে, এরকম আল্লাহ প্রথম আসমানে আসে, এরকম বান্দাকে ডাকে, বান্দা আমার সাথে সম্পর্ক করো, প্রেম করো আমার সাথে নিরিবিলি। এখন আমরা প্রেম করি অন্ধকারে গিয়ে, শয়তানের সাথে নফসের গোলামি দেই। মুমিন হতে হবে, মুমিন। আমার রাসূল বলছে ইন্তেকাল, এই কাল থেকে মানুষ যখন ওই কালে চলে যাবে, এরকম 2টা জায়গাই আছে, জান্নাত অথবা জাহান্নাম, তৃতীয় কোনো জায়গা নেই। যদি আমার ঈমান আমল মজবুত থাকে তাহলে আমার স্থান হবে জান্নাত। ঈমান আমল যদি দুর্বল হয় তাহলে আমার স্থান হবে জাহান্নাম, তৃতীয় কোনো জায়গা নেই। একবার ভাবেন যে কি কঠিন দিন আমাদের আসতেছে আখেরাত। প্রত্যেকটা ঘাটই এরকম কঠিন। কবর 50,000 বছর, হাসরের মাঠ 50,000 বছর, এরকম মিজান 40,000 বছর, যেটা আল্লাহ রাসূল বলছে হাদিসে তুলাদণ্ড, নেকি এবং গুনাহ মাপবে আল্লাহ। 40,000 বছর আমরা এরকম দাঁড়ায় থাকুক। আপনার আমার গুনার পাল্লায় দিবে, নেকির পাল্লায় দিবে। 30,000 বছরের পুল সেরাত, চুলের থেকে চিকুন, তরলের থেকে ধারালো। এক রেওয়াতে আসছে 15,000 বছর, আরেক রেওয়াতে আসছে 3,000 বছর। 15,000 বছর এরকম 5,000 বছর উঠতে লাগবে, 5,000 বছর যেতে, 5,000 বছর নামতে। তো 3,000 বছরই আমরা কমেরটাই ধরি। আমরা 3 মিনিটও তো যেতে পারবো না, চুলের থেকে চিকুন, তরলের থেকে ধারালো, এটার উপর দিয়ে হাঁটা কি সম্ভব? ঈমান আর আমল লাগবে। সর্বপ্রথম আমার রাসূল যাবেন এই পুল সেরাতের উপর দিয়ে, পর্যায়ক্রমে আমরা যাব। এটা জাহান্নামের উপরে অবস্থিত, পুল সেরাতের ওপারে হচ্ছে জান্নাত। আমার রাসূল বলছে কাফের মুশরিক যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, রাসূলের উপর ঈমান আনে নাই, তারা এরকম পাড়া দেওয়ার সাথে সাথে এরকম কেটে জাহান্নামে পড়ে যাবে। প্রতিটা ঘাটই আমাদের কি কঠিন, একবার ভাবেন। আমার রাসূল বলছে যার ঈমান মজবুত তার কবর হবে জান্নাতের টুকরা, যার আমল এরকম ভুল
যে গুনাহগার এই অবস্থায় মারা যাবে, তার কবর হবে জাহান্নামের গর্ত, তার কবরের সাথে এরকম জাহান্নামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন আইসা এরকম তার চারপাশে কবরের সেই রকম এই মুর্দাকে ঘিরে ফেলবে, জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু, এই আযাবগুলা তার কবরে আইসা পড়ব এবং কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। প্রতিটা বয়ানে এরকম বলা হয় যে সেজদা আল্লাহ ব্যতীত, আমার রাসূলের শরীয়তে, আমার রাসূলের তরিকাতে সেজদা আল্লাহ ব্যতীত কেউ কাউকে দিতে পারবে না। আমরা যারা ব্যক্তিকে, পীরকে, মাজারে সেজদা দিতেছি, সরাসরি কপাল ঠেকাচ্ছি, আমরা আলেমদের সাথে একটু বুঝি এটা শিরক হচ্ছে কিনা। যদি এটা শিরক হয়ে থাকে তাহলে আমি যদি এই অবস্থায় মারা যাই, তওবা ব্যতীত আমার সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। আর শিরক আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনে উনি জানাই দিছে, ওনার কথা, উপদেশ, মেসেজে উনি জানাই দিছেন যে আমি শিরক ক্ষমা করব না। আমার রাসূল বলছে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় জুলুম এটা, সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শিরক করে। এটা আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে অপদস্থ করা হয়। আপনাকে আমাকে আল্লাহ বিনা দরখাস্তে সৃষ্টি করছেন। এখন আমি যদি আল্লাহর সাথে শিরক করি, এটা আল্লাহকে লজ্জিত করা হয়। বান্দা, তোমাকে আমি সৃষ্টি করলাম, তুমি ভুল করবা, গুনাহ করবা, আমার কাছে মাফ চাইবা, আমি সেটা নেকি দ্বারা এরকম বদলিয়ে দেব, তোমার গুনাহকে আমি নেক বানিয়ে দেব। কিন্তু তুমি তো আমাকেই যদি ভুলে যাও, এটা কি কইরা হইল? আল্লাহকে ভোলা যাবে না। যে কোনো অবস্থাতে আল্লাহকে এরকম কাছে রাখতে হবে, আল্লাহকে দিলে রাখতে হবে, এরকম রাসূলকে দিলে রাখতে হবে। আমার রাসূল পৃথিবীতে আসলেন, এরকম উনি পেটে থাকাকালীনই বাবা আব্দুল্লাহ গত হলেন। এটা আল্লাহর চাওয়া ছিল, আমার হাবিবকে আমি একা রাখবো। 6 বছর বয়সে এরকম মা আমেনা গত হলেন। এরকম একটা ছোট্ট শিশু, সে এরকম মায়ের কবরের সামনে যায় কাঁদে। এতিম নবী, এরকম সারা জীবন সে দুঃখ কষ্টে কাটাইছে, কিন্তু কখনো উম্মতকে ভুলে নেই। সর্ব অবস্থায় উনি উম্মতকে ভালোবাসছে, উম্মতকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য উনি সারা জীবন বিদ্যুতী হয়েছেন। তো আল্লাহ এরকম জানাই দিছে কোরআন শরীফে, সূরা আলে ইমরান মদিনায় অবতীর্ণ 200 আয়াত, 31 আয়াত আল্লাহ বলছে, আমাকে পাইতে গেলে আমার হাবিব যা করতে বলছে করো, আমার হাবিব যা থেকে বিরত থাকতে বলছে থাকো। বাবা আদমকে আল্লাহ সেজদা দেওয়াইছে, এটা আল্লাহর ইচ্ছে ছিল। বাবা আদম সুফি আদম, আমরা বনি আদম, আমাদের স্তরটা নিচে, আমরা সেজদা নেওয়ার যোগ্যতা রাখি না। এই যে যারা সেজদা নেন, অন্যভাবেও তো ইজ্জত নেওয়া যায়, আপনাকে সেজদাটাই নিতে হবে। তারা হয়তো বুঝে না, আপনি একটু সংশোধন করায় দেন, মুসাফা করেন, কোলাকুলি করেন, পাশে বসান। আপনি যদি কোনো হাদিস কোরআনের কিছু জানেন, সেটা তাকে শিক্ষা দেন। এটা হচ্ছে দায়ী উম্মতের দায়িত্ব। প্রতিটা নবীর উম্মত আবেদ ছিল, ইবাদত করলেই হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি, আমরা দায়ী উম্মত। নবীওয়ালা কাজ আমাদের উপরে, আমরা হাদিস কোরআনে যেটা জানবো সেটা অপর ভাইকে বলবো, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। আপনি সেজদাটাই নেবেন কেন? ঘুরে ফিরে আপনারা একটা জিনিসই বুঝান, আমাকে সেজদা দাও। এটা কেন? আমার রাসূল তো 63 বছর হায়াতি জিন্দিগিতে সেজদা নেয়নি। রাসূলের তরিকার বাহিরে কোনো আমল করলে সেটা বেদাত। বেদাতকারী এরকম ফরজ এবাদত, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত এবাদত আল্লাহর পক্ষ থেকে বাতিল বলে গণ্য হবে, যে বেদাত করবে, রাসূলের তরিকার বাহিরে যে এবাদত করবেন। আপনি কবরে একটা মোমবাতি দিলেন, এটা বেদাত হলো, রাসূলকে অপমান করলেন। হতে পারে হাসরের মাঠে রাসূল আপনার জন্য সুপারিশ করবে না, আপনাকে হাউজে কাউসারের পানি খাওয়াবে না। যারা দায়ী উম্মত না হবে তাদেরকেও রাসূল হাউজে কাউসারের পানি দিবে না, দায়ী উম্মত হতে হবে। আপনি হাদিস কোরআন জানেন, অপর ভাইকে বললেন না, সে শয়তানের ধোকায় পড়ে রইল, সে এই অবস্থায় জাহান্নামী হলো। দায়ী উম্মতের আদর্শ এটা হতে পারে না যে সে ঘরে বসে থাকবে, আল্লাহর বান্দা নবীর উম্মত শয়তানের ধোকায় পড়ে জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। সে তার ঈমান আমলকে এরকম বরবাদ করবে শয়তানের ধোকায় পড়ে। কোনো মুমিনের কাজ এটা হতে পারে না। মুমিন বলতে হবে,
যে আমার রাসূলের শরীয়তে সেজদা নেই, কেউ দিবেন না সেজদা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দিবেন না। আমার রাসূল বলছে বান্দা যখন সেজদা করে মহান রবের এত কাছে সে চলে যায়, সে যদি বুঝতে পারতো এই কপালকে, এই মাথাকে সে আর ওঠাইতো না। এবং আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে বান্দা যখন মহান রবের দয়ার পদতলে, কুদরতি পদতলে সেজদা দেয়। আল্লাহ সবচেয়ে খুশি হয়। আপনি সেই কপালকে অন্য কারো মাজারে, অন্য কোনো ব্যক্তির পায়ে কেন ঠেকাবেন? যারা সেজদা ন্যায় দেয় তাদেরকে আপনি বোঝান, যদি না বুঝে কমসে কম আমরা নেব না এবং দেব না। আমার রাসূল বলছে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপর ভাইকে বাঁচাও। এখন আমি মন্দিরে বসে রইলাম, ভাই আপনি নামাজ পড়েন, তার নামাজ আমার কোনো উপকারে আসবে না, ফরজ আমার উপরেও। এরকম 5 বার সেজদা দিতে হবে সবাইকে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এরকম আজাজিল ফেরেশতাদের সর্দার যখন আল্লাহ বলল আমার আদমকে সবাই সেজদা করো, এরকম আজাজিল করে নেই। তার হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত আল্লাহ বন্দিগি এরকম বাদ করে দিছে। তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন এরকম 17টা ফরজ আমরা সরাসরি তরক করতেছি। তাহলে আপনার আমার ইমান কোথায় রইল? এরকম সূরা জারিয়া 60টা আয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। এই আয়াতে 6666টা আয়াত, এই আয়াতে আল্লাহ মহান রব স্পষ্ট করে দিয়েছেন আপনাকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি। আজকে আমরা সব করতেছি কিন্তু মহান রবের ইবাদত হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100% আমরা ভালোবাসতেছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে গুণান্বিত হতে হবে। এরকম এক ব্যক্তি ট্রেনের টিকিট কিনছে, তো সে দূরে বসে রয়েছে। তাকে একজন বলতেছে ভাই ট্রেন ছেড়ে দিছে, আপনি কি যাবেন না? সে বলতেছে ভাই আমার কাছে টিকিট আছে। তো আজকে দেখেন আখেরাত আমার কাছ থেকে চলে গিয়েছে, আমি দুনিয়া নিয়ে বসে রয়েছি। আমার রাসূল বলছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে আপনাকে আমাকে চিরস্থায়ী জিন্দিগি আখেরাতের কামাই করে যেতে হবে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর আমাদের কাছে দামি। এরকম হাদিস শরীফ থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, এরকম আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়ালে যত দূর যেতে পারবে, জান্নাতে এত বড় একটা গাছ হবে যে সেই গাছের তলায় আরবের একটা তেজি ঘোড়া 500 বছর এরকম দৌড় পেরে যত দূর যাবে, এরকম এত বড় একটা গাছ হবে একবার সুবহানাল্লাহ বলে। আমার রাসূলের হাদিস থেকে জানা যায় জান্নাতীরা যারা জান্নাতে যাবে তারা আফসোস করবে। কি আফসোস করবে? যে কোন সময়টা আমি বেহুদা সময় কাটাইছি, মহান রবের জিকির করি নাই, তাহলে আমার বেহেশতটা আরো সুন্দর হতো, সুসজ্জিত হতো। জিকির সবচেয়ে দামি ইবাদত। কোরআনে আল্লাহ বলছে আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আমার স্মরণই সর্বশ্রেষ্ঠ। এরকম আল্লাহওয়ালাদের জীবনী থেকে পাওয়া যায় তুচ্ছ দুনিয়াকে তারা পায়ের তলায় রাখছে, দিলে দেমাগে আল্লাহ রাসূল কালফি জিগির করছে তারা, রুহানি জিগির। 24 ঘন্টা তাদের জবানে এরকম জিগির জারি থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই যে জিগিরগুলা সবচেয়ে দামি ইবাদত। আল্লাহ রাসূল বলছে আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা, এটা এমন পাওয়ারফুল, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে একবার আলহামদুলিল্লাহ বলে। এই যে আমরা প্রতিদিন এত নাজ নেয়ামত ভোগ করি, যদি আলাদা আলাদা শুকরিয়া আদায় করতে হতো আমাদের, আমরা এরকম পেরেশান হয়ে যেতাম, কুলাতে পারতাম না, বিরক্ত বোধ করতাম। প্রত্যেকটা নিয়ামত ভোগ করার পরে শুধু আপনি ছোট্ট কথাটা বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রবের, শুকরিয়া আদায় হয়ে গেল। হাসরের মাঠে এই জন্য আপনি কৈফত দিবেন না, কৈফত দেব না। আমার রাসূল বলছে যে খানা শুরুতে বিসমিল্লাহ বলে না সেও হারাম খায়, যে খানা শেষে আলহামদুলিল্লাহ বলে না সেও হারাম খায়, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেও হারাম খায়।
সূরা তাকাসুরের ৮ নম্বর আয়াত আল্লাহ বলছে, সুম্মা লাতুস আলুনা ইয়াউমাইজিন আনিন নাইমি। আল্লাহ বলতেছে ৮ নম্বর আয়াতে, আমি অবশ্যই তোমাদের নিয়ামতের ভোগ সম্বন্ধে জিজ্ঞেস করব। আল্লাহ ধরবেন, আমরা যে নিয়ামতগুলো আল্লাহর ভোগ করতেছি এগুলো সম্বন্ধে আল্লাহ ধরবেন হাসরের মাঠে, এরকম হিসাব নেবেন। কি কঠিন হিসাব হবে আমাদের হাসরের মাঠে, একবার ভাবেন। এটা দুনিয়ার কোনো জজ না যে আমার টাকা আছে আমি এরকম বেঁচে আসলাম অপরাধ করার পরেও, কিন্তু ইয়া আল্লাহ, ইয়া কাদির, সর্বশক্তিমান, উনি ইনসাফ করবেন, ইনসাফকারী উনি হাসরের মাঠে বলবেন, আজকে আমি আল্লাহ তোমাদের উপরে কোনো জুলুম করব না, অবিচার করব না। যে যতটুকু আমল করছো, যার যতটুকু ঈমান আছে সেই অনুযায়ী আমি প্রতিদান দেব। উনি ব্যক্তিগতভাবে কিছু দেবেন না। যদি দিতেন তাহলে সমস্ত জিন এবং মানুষকে জান্নাতে দিতেন উনি, কারণ সবাই ওনার সৃষ্টি। রহমান, রাহিম, গাফুর, গাফফার, এই যে নামগুলা কত পবিত্র, কত সুন্দর নাম এই নামগুলা, কিন্তু এই নামে উনি বিচরণ করবেন না, কারণ সবাইকে উনি সৃষ্টি করছেন, সবাইকে ছাড় দিতে হবে, কিন্তু উনি দিবেন না। উনি কাহার রূপ ধারণ করবেন? এরকম জালিমদের উনি বিচার করবেন। যারা জালিম, জুলুম করতে করতে মারা যাব, তাদেরকে উনি ছাড় দিবেন না, কারণ রহমান, রাহিম, গাফুর, গাফফার এই নামে উনি থাকবেন না। উনি দুনিয়াতে এই নামে আছেন, থাকবেন। এবং আমার রাসূল বলছে, সূর্য এরকম পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে নিবে, পূর্ব দিকে এরকম উঠে পশ্চিম দিকে এরকম সূর্য নিবে, অস্ত যায়। আমার রাসূল বলছে, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা। যখন কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে এবং তার সমস্ত গুনাহ এরকম আল্লাহর কাছে মাফ চায় এবং এরকম সংকল্প করে তওবায়ে নসুহা, যে আল্লাহ আমি আজকের পর থেকে আমি আর কোনো গুনাহ করব না, সাহাবাদের মতো ঈমান যদি আপনি আনতে পারি, তাহলে আমার পূর্বের গুনাহকে আল্লাহ নেকি বানিয়ে দিবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। সেই রকম তওবা করতে হবে যে আমি একজনের 3 হাত জায়গা এরকম প্রতিবেশী নিয়ে নিছি, তাকে দিয়ে দিলাম। আমি একজনের 10,000 টাকা মেরে খাইছি, তাকে দিয়ে দিলাম। আমি একজনের গীবত করছি, তার কাছে মাফ চাইলাম। নিয়মিত ঘুষ সুদ খাইতেছি, আমি এগুলোর খাবো না। এবং আমি যাদের কাছ থেকে খেয়েছি তাদেরকে এরকম আদায় করে দিতে হবে। ঘুষ সুদ এটা টাকা না, এটা গরিবের রক্ত। ঘুষ সুদ আদায় করে যেতে হবে। আমি যার যতটা টাকা খাইছি সেগুলো আদায় করে যাইতে হবে, তা না হলে হাসরের মাঠে এই পাওনাদাররা নেকি নেবে। শুধু মাপ চাইলে হবে না। আমি 1 লক্ষ টাকা এরকম চালান লাগায় এরকম 10 লক্ষ টাকা সুদ খাইছি, এই টাকাগুলো আমাকে আদায় করে যেতে হবে, তাহলে আমি বেঁচে যাব। তা না হলে হাসরের মাঠে ওই ব্যক্তি আমার কাছ থেকে নেকি নেবেন, বান্দার হকের দায়িত্ব আল্লাহ নেবেন না। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে। আমি বন্দেগী কম করছি, দিলে আমি আল্লাহকে, আল্লাহ রাসূলকে রেখে মৃত্যুবরণ করছি, ঈমান আমল ঠিক রাখছি, আমি ঈমান আছে আমার আল্লাহর উপরে, হতে পারে আল্লাহ সব গুনাহ মাফ করবে। আল্লাহর যে নাফরমানি আমি করছি, আল্লাহর হক আদায় করিনি, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না, এটার দায় আল্লাহ নেবেন না। এটা খুব কঠিন একটা ব্যাপার। আমি সারা জীবন যত ইবাদত করি, যদি ঘুষ সুদ খেতে খেতে মারা যাই, এই বান্দাদের হককে আমি আদায় না করি, তাহলে আমি হাসরের মাঠে ধরা খাবো। আমার রাসূল বলছে, এরকম পুলসেরাতে 7টা ধাপ আছে, 7টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সর্বশেষ যে ঘাঁটিটা বান্দার হক, এরকম যারা আমার কাছে টাকা পয়সা পাবে, যাদের হক আমি নষ্ট করছি, আদায় করে যাইনি দুনিয়া থেকে, এরকম তারা এসে আমাকে ধরবে। লাস্ট স্টেজ, লাস্ট ধাপ এটা। এরকম বাবা মার হক যারা আদায় করেন নাই তাদেরকেও ধরবে। এরকম 7টা ধাপে পুলসেরাতে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। সর্বশেষ ধাপ যেটা, বাবা মা ধরবে, এবং বান্দার হক যেটা, আত্মীয়র হক যেটা, প্রতিবেশীর হক যেটা, এই হকগুলো এসে আমাকে ধরবে। যদি আমি দুনিয়াতে আদায় না করে যাই, তাহলে আমি সেখানে ধরা খাবো এবং জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। এরকম পুলসেরাত একটা পুল হবে, আপনি হেঁটে হেঁটে যাবেন, আমি হেঁটে হেঁটে যাব, এরকম না। এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, নামাজের ব্যাপারে, হজের ব্যাপারে, রোজার ব্যাপারে, জাকাতের ব্যাপারে। প্রত্যেকটা ঘাঁটি আছে এরকম পুলসেরাতে, 7টা ধাপ আমাকে আপনাকে পার হতে হবে।
এরকম 7টা পুল হবে, 70 বছরের উপর এক একটা পুল আপনাকে আমাকে পাড়ি দিতে হবে। এবং হাদিস থেকে জানা যায় পুলসেরাত, যে চুলের থেকে চিকন তরলের থেকে ধারালো, এই পুলটা দেখা যাবে না, আমাবস্যা রাতের মতো অন্ধকার থাকবে। যারা কাফির মুশরিক, যারা ঈমান আনেনি আল্লাহর উপরে, আল্লাহ রাসূলকে ভালোবাসে নাই, এরকম তারা পাড়া দেবে আর এরকম কেটে জাহান্নামে পড়ে যাবে। এই পুল দিয়ে, এই চুলের থেকে চিকন তরল থেকে ধারালো, এটা পাড়ি দিতে ঈমান আর আমল লাগবে। এখন আমি আমল করি, সব ধর্মের লোকেরাই আমল করে, অন্যান্য দেবদেবতার ইবাদত করে, পুজো দেয়, কিন্তু আল্লাহ রাসূল বলছে যে প্রতিটা আমল শুধু ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যদি লোক দেখানো ইবাদত হয়, স্বার্থ মিশ্রিত ইবাদত হয়, কোনো দেবদেবতাকে কোনো ইবাদত উৎসর্গ করা হয়, এর প্রতিদান আল্লাহ দিবে না, এর দায় আল্লাহ নিবে না। হাসরের মাঠে আল্লাহ যখন জাহান্নাম টেনে আনবেন, 70,000 লাগাম দিয়ে কড়া, এক একটা কড়া 70,000 ফেরেশতা ধরে রাখবে। এরপরও জাহান্নাম ছুটে যাবে, হাসরের মাঠে ছুটে আসবে, সমস্ত নবী রাসূল পেরেশান থাকবেন। সর্বপ্রথম যে 3 ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, বড় আলেম, যে সে হাদিস কোরআন বিক্রি করছে, সারা জীবন টাকা নিছে, বাহবা পাওয়ার জন্য সে আলেম হয়েছে। 2 নম্বরে বড় দাতা, সে সারা জীবন দান খয়রাত করছে লোক দেখানো স্বার্থের জন্য, বাহবা পাওয়ার জন্য। 3 নম্বরে যে জিহাদ করছে, লোকে দেখতেছে সে এরকম জিহাদ করে শহীদ হলো, কিন্তু তার দিলে তামান্না ছিল লোকে আমাকে বাহবা দিবে, বীর বলবে, বাহাদুর বলবে, কিন্তু দিলের খবর আল্লাহ জানে। এই 3 ব্যক্তিকে আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম জাহান্নামে দেবেন। তো আজকে যারা আলেম হয়েছেন, তারা মনে করতেছেন আমি কামিয়াব হয়ে গেছি। না, যদি আকীদা যদি একটু ভুল হয়ে যায়, অহংকার ঢুকে যায়, তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। কোনো অবস্থাতেই অহংকার করা যাবে না। যে আল্লাহওয়ালা, তাকে কখনো ছোট ভাবা যাবে না। এরকম রেওয়াত থেকে পাওয়া যায়, এক আবেদ ইবাদত করছে, তার ভিতর অহংকার ছিল। সে এক গুনাহগারকে বলতো তুমি জাহান্নামে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, কিন্তু গুনাহগারের চাওয়া ছিল আল্লাহ আমাকে মাফ করবেন, সে আল্লাহকে ভয় করত, তার উল্লেখযোগ্য কোনো ইবাদত ছিল না। তো আখেরাতে দেখা গেল যে আলেম আবেদ সেরকম জাহান্নামী হয়েছে অহংকারের দরুন, আর যে গুনাহগার তাকে আল্লাহ মাফ করছে, কারণ তার ভিতরে ভয় ছিল। তো আমার রাসূল বলছে কোনো অবস্থাতেই কাউকে ফাসেক কাফের বলা যাবে না। কখন কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, হতে পারে এই আমলের জন্য আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন, এই জন্য কাউকে কাফের ফাসেক বলা যাবে না। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব সাহাবাদের মতো ঈমান আনা। তারা ক্ষুধার্ত থাকছেন, অন্যকে খাবার খাওয়াইছেন, তারা ঘুষ সুদ খায় নাই, তারা সৎকর্ম করছে, তারা সবসময় আল্লাহকে স্মরণ রাখছেন, সবসময় রাসূলকে ভালোবাসছেন, রাসূলের মুখের দিকে তারা তাকিয়ে থাকছেন, কখন কোন কথাটা আমার নবী বলে এবং আমরা সেটা জীবনে এরকম জড়াবো। আজকে আমাদের অবস্থা দেখেন। আমার রাসূল গত হয়েছেন, কি হয়েছে? আমার রাসূল বলছে সাহাবারা, আমার ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা হয় ভাইদের সাথে সাক্ষাৎ করার। সাহাবারা বলতেছে আল্লাহ রাসূল, আমরা কি আপনার ভাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, আমি যখন দুনিয়ার বুকে থাকবো না, আমাকে যারা ভালোবাসবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবো, তারা আমার ভাই। আমাদেরকে আমাদের রাসূল সম্মান দিছে, তাকে ভালোবাসতে হবে। আমরা সব সময় আমার রাসূলকে ভালোবাসবো, আমরা আমাদের রাসূলের নামে দরুদ পড়ব। সর্বনিম্ন দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অনেক দরুদ আছে হাদিস থেকে পাওয়া যায়, আমরা শিখব। দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়া হয়, এটা বড়, এটাও পড়া যায়, এবং সর্বনিম্ন দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা পড়ব। আমার রাসূল বলছে যে দরুদ পড়ে এরকম আমার রওজায় তার দরুদ পেশ করা হয় ফেরেশতাদের মারফতে, এবং আমি বলি আমি আমার এই উম্মতের জন্য হাসরের মাঠে আমি সাফায়াত করব, আমার জন্য এটা ওয়াজিব হয়ে যায়। এবং হাদিস আল্লাহ রাসূল বলছে একবার দরুদ পড়লে এরকম 10 বার রহমতের দৃষ্টিতে আল্লাহ তার দিকে তাকান, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, এবং জান্নাতে 10টা মর্তবা বাড়িয়ে দেওয়া হয়। আমরা নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, নিয়মিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নামে দরুদ পড়ব, এবং আস্তাগফিরুল্লাহ পড়ব নিয়মিত। আমরা যেহেতু আমাদের গুনাহ হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয়। যেহেতু আমরা আল্লাহকে দেখি নেই, জান্নাত দেখি নেই, জাহান্নাম দেখি নেই, আখিরাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, যখন কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ খুশি হয় যে আমার বান্দা আমার কাছে মাফ চাইলো।
ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দার গুনাহকে মাফ করলাম। তোমরা বলছিলে আমার বান্দাদেরকে বানায়ও না। দেখো আমার বান্দারা কিচ্ছু দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই। আমার কাছে আমার বান্দারা মাপ চায়। আমরা নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ব এবং আমার ভিতরে কি কি কবিরা গুনাহ আছে এগুলো আমি একটা একটা করে ছাড়বো। এরকম কোরআন আল্লাহ বলছে মুমিন হয়ে মৃত্যুবরণ করো, মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এরকম হাদিস আল্লাহ রাসূল বলছে মুমিন হয়ে মৃত্যুবরণ করো, কারণ হাসরের মাঠে আল্লাহ আপনাকে আমাকে ডাকবেন। যখন আল্লাহ ডাকবেন, আমি যদি বলি, আপনি যদি বলেন আল্লাহ আপনাকে এরকম ভালোবাসার পরে, আপনাকে ভয় করার পরে আমি সমস্ত গুনাহকে ত্যাগ করছি, আপনার বান্দাদের যে হক ছিল আমার উপরে আমি সেগুলো আদায় করছি, এবং আমি বেনামাজি ছিলাম, আমি নামাজি হয়েছি, এরকম আমি জিকির করতাম না, জিকিরওয়ালা হয়েছিলাম। আল্লাহ যখন দিলের দিকে তাকাবে যে আমার বান্দা তো আমার সাথে সম্পর্ক করছে, তার আর কবিরা গুনাহ নেই, হতে পারে আপনি আমি এরকম নাজাত পেয়ে যাব, জান্নাতি হয়ে যাব। কিন্তু যদি গুনাহ করতে করতে মারা যাই তাহলে আমরা ধরা খাবো। এরকম একটা মানুষের অনেক টাকা লাগে না, এরকম দেখা যায় অনেক মানুষ ঘুষ সুদ খেতে খেতে অনেক টাকার মালিক হয়েছে, এরপরও সে সংশোধন হচ্ছে না। যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে ক্ষতির মুখে পড়বে। আমরা একটু সংশোধন হই। আমার রাসূল আর আসবেন না, খাতামান নবিয়ুন, শেষ নবী উনি, নবীর দরজা বন্ধ, এমন দরদি নবী আর আসবেন না। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আপনাকে আমি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার রাসূল রহমত ছিলেন এই দুনিয়াতে। এরকম একটা বরকে এরকম বিক্রি করে 200 জন বরযাত্রা খায়। আমার রাসূল আমাদের জন্য বর, তার উসিলাতেই, তার মারফতেই এই দুনিয়াকে আল্লাহ টিকায় রাখছেন। এরকম লূত আলাইহিস সালামের উম্মতেরা সমকামী ছিল, পুরুষে পুরুষে জিনা করতে, এই জন্য তাদেরকে আল্লাহ এরকম অভিশাপ দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর ক্রোধ, আমার রাসূল বলছেন লূত আলাইহিস সালামের কওমের উম্মতের উপরে আল্লাহ যে রাগ ঢালছেন, যে ক্রোধ ঢালছেন, এরকম দুনিয়াতে এই ক্রোধ আর আল্লাহ ঢালেন নাই। সমকামী ছিল, আজকে দেখেন এই সমকামীও আছে আমাদের সমাজে। এরকম একটা জাতিকে আল্লাহ জিন্দা মাটির নিচে দাবায় দিচ্ছেন, তারা ওজনে কম দিত, মাপে কম দিত, আজকে আমরা ওজনেও কম দেই। শুধু রাসূলের খাতিরে আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না, অনেক জাতিকে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে শেষ করছেন। আমার রাসূলের খাতিরে আল্লাহ আমাদেরকে দুর্ভিক্ষ দেয় না। আমরা একটু সংশোধন হই, সামনে আমাদের আখেরাতের জিন্দিগি আসতেছে, কবরে জিন্দিগি আসতেছে, আমরা একটু ধ্যান করি আমি কার কার ক্ষতি করছি, সেই হকগুলো আদায় করে দিই। আমরা একটু সংশোধন হই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।